আসসালামু আলাইকুম। সঞ্চয়পত্র ক্রয়ে রিটার্ন দাখিলের প্রমাণপত্র মানুষের মধ্যে ঝামেলার সৃষ্টি করে। আগে যেখানে 46টা সেবা নিতে গেলে প্রত্যক্ষ পরোক্ষভাবে রিটার্ন দাখিলের ফটোকপি আপনাকে দাখিল করতে হতো, সেখান থেকে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ নতুন বাজেট প্রস্তাবনায় জানিয়েছেন যে এখন 35টা সেবা নিতে গেলে রিটার্ন দাখিলের প্রমাণপত্র দিতে হবে, 11টা সেবায় লাগবে না। এর মধ্যে সঞ্চয়পত্র কিন্তু একটা রয়েছে। আগে যেখানে দেখা যেত 5 লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয়ে আপনার এই রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা ছিল না, টিন সার্টিফিকেট লাগতো না। 5 লক্ষের বেশি সঞ্চয়পত্র ক্রয়ে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা ছিল এবং আপনার টিন সার্টিফিকেট লাগতো। তো সেখান থেকে সরে এসে সাধারণ নিম্নবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর মানুষকে অনেকটা ধামাকাদার সুখবর দিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। তিনি জানাচ্ছেন যে এখন থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয়ে রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা থাকছে না। ভিডিওটা লাইক করে শেয়ার করে দিবেন যাতে করে আরও মানুষ এই বিষয়টা সম্পর্কে জেনে উপকৃত হতে পারে। অনেকে হয়তোবা বলবেন এই বিষয়টা কবে থেকে কার্যকর হচ্ছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ কিন্তু 2025-26 অর্থ বছরের বাজেট প্রস্তাবনা দিয়েছেন। আর এখন বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে যে 2024-25 অর্থ বছর চলছে। সাধারণত অর্থ বছরকে হিসাব করা হয় কোনো একটা বছরের জুলাইয়ের 1 তারিখ থেকে পরবর্তী বছরের জুনের 31 তারিখ পর্যন্ত। তো সে বিবেচনায় আপনারা যদি এই নতুন নিয়ম মেনে 10 লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র ক্রয়ে রিটার্ন দাখিলের প্রমাণপত্র দিতে না চান, সেক্ষেত্রে অবশ্যই আপনি ব্যাংক থেকে ক্রয় করেন, পোস্ট অফিস থেকে ক্রয় করেন, সরকারি বেসরকারি যেই ব্যাংক থেকে ক্রয় করেন বা জাতীয় সঞ্চয় অধিদপ্তর থেকে সঞ্চয়পত্র ক্রয় করতে চান রিটার্ন দাখিলের প্রমাণপত্র ছাড়া, তো সেই ক্ষেত্রে এই 2025 সালের জুলাইয়ের 1 তারিখ এবং তার পরবর্তী সময় থেকে এটি পারবেন। কেননা এখন জুন মাস চলতেছে, তো 25-26 অর্থ বছরের বাজেট প্রস্তাবনা হয়েছে, তাই 25-26 অর্থ বছরের মধ্যে কিন্তু এই নিয়মটা কার্যকর থাকবে। তো সরকারি এই সিদ্ধান্তটাকে আপনারা কেমনভাবে দেখছেন? ভালোভাবে দেখলে সেটাও জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে ভালো লেখে, আবার যদি দ্বিমত পোষণ করেন সেটাও জানাতে পারেন। তো নিম্নবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর মানুষের এটা দীর্ঘদিনের একটা আশা ছিল। তবে আপনি যদি 10 লক্ষের বেশি সঞ্চয়পত্র ক্রয় করতে চান, তো সেক্ষেত্রে আপনার টিন সার্টিফিকেট লাগবে এবং রিটার্ন দাখিলের বাধ্যবাধকতা রয়েছে। সো আশা করি এই বিষয়টা আপনাদের সামনে আমি ক্লিয়ার করতে পেরেছি। প্রথম আলোর মতো শুরু করে বাংলা ট্রিবিউন আরও বেশ কিছু সুনামধন্য নিউজ পেপার সোর্স হিসাবে ভিডিওতে দেখিয়ে দিয়েছি। সো এটাই ছিল সঞ্চয়পত্র নিয়ে A to Z ডিটেলস আপডেট। তো অনেকেই বলতে পারেন পোস্ট অফিস ফিক্সড ডিপোজিটের আসলে কি অবস্থা? পোস্ট অফিস ফিক্সড ডিপোজিট নিয়ে এখনও বিস্তারিত তথ্য জানা যায় নাই। বিস্তারিত তথ্য জানা গেলে সে সংক্রান্ত ভিডিও আপনাদের সামনে আমি প্রকাশ করব আশা করি।